আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের ছিলেন, কেমন দয়ার ছিলেন, আরেকটা মিসাল দেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি এত অনুরাগ দেখাতেন, এত মহব্বত দেখাতেন, এত ভালোবাসা দেখাতেন, সাহাবীরাও নবীজিকে অনেক ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল, এমন রহমত ছিলেন, এমন মায়া ছিলেন, এমন বরকত ছিলেন। হযরতে আলী নবীজির জামাই ছিলেন, আবার নবীজির চাচাতো ভাই ছিলেন। হযরতে আলী 3 দিন অনাহারে আছে। 3 দিন আলীর পেটে কোনো খাবার নেই। হযরতে আলী চিন্তা করলেন, আহারে কোথায় যাব? 3 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। নবীজির দরবারে চলে গেলেন, নবীজিকে পেলেন না। চিন্তা করলেন কি করা যায়। নবীজির দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের কোনো জবাব দিলেন না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। এবার হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। মস্তক অবনত করে দিয়ে ফিরে আসবেন অন্তিম লগ্নে। ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন আসলে? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, ও আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আলী কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান 3 দিন খেতে পাই নাই। ও মুসলমান বলেন তো কয় দিন? 3 দিন আমি আলীর পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। আম্মা জান 3 দিন খাই নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। ও আম্মা জান বলেন, রাসূল আমার কোথায় গমন করেছেন? 3 দিন আমি খাই নাই, এই জন্য আসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি এই মুহূর্তে বাড়ি ফিরে যাও। তুমি 3 দিন খাও নাই, 3 দিন অনাহারে। আর তোমার শ্বশুর নবীজি আজকে প্রায় 7 দিন হলো অনাহারে আছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। আজকে সকালবেলা কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমার রাসূল তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবেন। আল্লাহু আকবার। এবার আম্মা জানকে ডেকে বলে, ও আম্মা জান আমি আলী 3 দিন অনাহারে, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীর কাছে হাত পাইতে আসি নাই, খাবার চাইতে আসি নাই। আম্মা জান আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যাই, ও আম্মা জান দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাই, নবীজিকে একবার দেখি, নবীজিকে একবার দেখি সামনাসামনি, নবীজির চেহারা মোবারক দেখি যখন, আমি আলীর 3 দিন 4 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন। ও আম্মা জান খাবার চাইতে আসি নাই, নবীজির চেহারা দেখতে আসছি। ও আমার ভাই, যেই রাসূলকে রহমত করে পাঠানো হলো, সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে আজকে আছে না নাই? রাসূলের সুন্নাহ আছে কিন্তু পরিপূর্ণ অনুসরণ নাই। কেন নাই? রাসূলের পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ যদি না করি ভাই, আজকে দুনিয়ার মধ্যে আমাদের লস, আখিরাতেও লস। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনেই বসা। একজন সাহাবী পিছন দিক থেকে আসলেন, রাসূলের কাছাকাছি বসলেন। রাসূলকে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তো দেখি কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, ও রাসূল বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর রাসূল বললেন, মা ইস্তাদাত্তা লাহা, সাহাবী আগে বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত হলো কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ,
ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে, দুই হাতের জবান খুলে যাবে, এই দুইটা হাত মানুষের পক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পায়ের সেদিন জবান খুলবে, এই দুই পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলে দেবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন কোন জায়গায় গিয়েছে, আজকের দিনে সেই দিন সব প্রকাশ হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত মানুষ পৃথিবীতে সম্পর্ক নিয়ে আসে, ভাইকে দেখে ভাই, বাপ মাকে দেখে সন্তান, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী, সেই দিন পালাতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনটার ব্যাপারে ও আমার উম্মত, ও আমার সাহাবী, বলো কেমন প্রস্তুতি নিয়েছো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো প্রিপারেশন নাই। লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম পালন করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান করি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী, কিন্তু একটা আমল আমি করছি। কোন আমল করছো? আমি আমার নিজের চাইতে বেশি, আমি আমার কলিজার চাইতে অনেক বেশি আল্লাহ এবং রাসূল দুইজনকে মহব্বত করেছি। আল্লাহ রাসূল বললেন, আর কোনো টেনশন নাই আমার উম্মত, আর কোনো ভয় নাই। পানের সাহাবী কাছে আয়, আল্লাহু আকবার। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোর গলায় বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়াতে আমার সুন্নতকে যারা অনুসরণ করবে, এই সুন্নতকে যারা অনুসরণ করলো, তারা আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নতের অনুসরণ করার মাধ্যমে আমি নবীকে ভালোবাসবে, জান্নাতে আমি আর সে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন দোয়া করলেন সাহাবীদের সামনে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার ভাইদেরকে আমি যদি দেখতাম আমার কলিজাটা শীতল হয়ে যেত। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে, আমরা কি আপনার ভাই হতে পারি না? আল্লাহ রাসূল বললেন, না না না, বাল আনতুম আসহাবী, তোমরা হলো আমার সাহাবী। আল্লাহু আকবার, তোমরা আমার সাহাবী। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা যাদের জন্য দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন, ওরা হলো তারা যারা কোনোদিন চামড়ার চোখ দিয়ে আমি রাসূলকে দেখে নাই, আমাকে না দেখে যারা আমার প্রতি ঈমান আনলো, আমার প্রতি ঈমান আনলো, আমার সুন্নাহকে অনুসরণ করলো, তারা হলো আমি নবীর ঈমানি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, তাদেরকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন অসংখ্য মানুষ, আদম নবীর, নূহ নবীর, ঈসা নবীর, মুসা নবীর, সব নবীদের উম্মত থাকবে, আপনার উম্মত সবাই থাকবে। আপনি তো তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে দেখেন নাই, কেমনে চিনবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, শোনো, অনেকগুলো কালো রঙের উট আছে, তাদের ভিতরে দুই একটার যদি কপাল সাদা রং থাকে, চেনা যেমন সহজ হয়, আমি আমার উম্মতদেরকে ঠিক তেমনি ভাবে সহজেই চিনে যাব। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু, নবী বলেন, আমার উম্মতেরা ওযু করবে, ওযু করার স্থান যেমন হাত, মুখমণ্ডল, মাথা, পা, কিয়ামতের দিন ওই ময়দানে মাহশারে ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি নবী দেখব, চিনে নেব এরা আমার উম্মত, আমি হাত চেপে ধরবো, একটা একটা করে সুপারিশ করব, আর তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান, খুশি হয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চায় না? সবাই বলেন, চাই কি চায় না? নবীজি হলেন এক নম্বর রহমত। নবীজি বলেন, কিয়ামতের সময় হিসাব নিকাশ আনতে লেওয়াউল হামদ, একটা পতাকা আমার হাতে থাকবে, আমার পেছনে অনুসারী থাকবে, আমি তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস, নবীজি আমার বলেন, জান্নাতের মধ্যে মানুষগুলো চলে গেল, যাওয়ার পরে তাদের মধ্যে ক্লাসিফিকেশন হবে, কাতার হয়ে যাবে। এই কাতারের সর্বমোট সংখ্যা হবে 120 খানা। জোরে বলেন তো কয়খানা? 120 খানা কাতার হয়ে যাবে। এই কাতারের ভেতর 80 খানা কাতার পাবে আমি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাকি 40টা কাতার থাকে কারা পাবে? নবী আমার বলেন, আলা সাইরিল উমাম, অন্যান্য নবীদের যত উম্মত আছে কেবলমাত্র 40টা কাতার পাবে। জোরে কোন আল্লাহু আকবার। মর্যাদার বিবেচনায়, সম্মানের বিবেচনায় কত দামি আমরা। সব নবীদের উম্মত পাবে 40টা, আমরা কেবলমাত্র এক নবীর উম্মত হওয়ার পরেও কাতার পাবো মোট 80টা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 80খানা কাতারের মধ্যে নবীজি আমার বলেন, শোনো, সর্বপ্রথম ভিআইপি একটা লাইন, যেই লাইনে সবাই জায়গা পাবে না, একটা লাইন করা হবে। ওই লাইনে স্থান পাবে কেবল তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুনিয়ার জমিনে চলাচলের সময়, জীবন পরিচালনার ক্ষেত্রে সুখে দুঃখে হর হালতে শুকরিয়া আদায় করেছে। কার? আরো জোরে বলেন কার? আমরাও শুকরিয়া আদায় করব কার? বড় জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার আলহামদুলিল্লাহ। 3টা রহমতের 1 নম্বর রহমত হলেন রাসূল আমার। এই জন্য রাসূলের যতগুলো আদর্শ রয়েছে আমরা সবাই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে একবার ইনশাআল্লাহ। 2 নম্বর রহমত হলো নাম কোরআন। যেই কোরআন নবীজির উপরে নাজিল করা হলো, কোরআনুল কারীম হলো রহমত। ঘোষণা দিচ্ছেন, জোরে বলেন কে? আরেকবার জোরে, জোরে একবার আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেই আর 10 মিনিট। বড় হুজুর তো শেষে আছে নাকি? তাবারক আছে না? তাবারক তো বড় হুজুর, আমরা তো আর কি হুজুর, আমাদের চাইতে বড় হুজুর তাবারক। হুজুর যত বড়ই হোক, রাত বেশি হয়ে গেলে, শীতের প্রকোপ বেশি হয়ে গেলে লোকজন থাকে না, কিন্তু পরে যদি ওই হুজুর থাকে না, লোকজন ঠিকই আসে। কথা বলেন ঠিকই না? অনেকজন আশেপাশে ধান্দায় আছে, হুজুর মোনাজাত কোন সময় যাবে, ওই সময় এসে আমরা হাজির হব। আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আজকে যুবক যুবতীদের মেলা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু যুবক যুবতীদের এমন অবস্থা হয়ে গেছে, অনেক যুবক বলে, হুজুর আগেকার দিনে শুনতাম যুবকরা ইফটিজিং করে মেয়েদের, কিন্তু এখন আর ওই সময় নাই, যুগ পাল্টাইছে, এখন মেয়েরাই আমাদেরকে থেকে ইফটিজিং করে। কথা বলেন না? এই যুবক আসো না নাই? এখন মেয়েরাই ছেলেদেরকে দেখলে ইফটিজিং করে। রাস্তাতে হেঁটে যায়, 2-3টা ছেলে যায়, 4-5টা মেয়ে একসাথে দেখে বলে, ওই ছেলে ভাব নেবেন না, হাতটা ধরেন না, কেন চোখের ভাষা বোঝো না? আছে না নাই? যুবকরা আছে না নাই? এইগুলা কথা বলে ইফটিজিং করে। ছেলেরাও চালাক হয়ে গেছে, বলে, ওই চায় থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। এইগুলো দেখছেন সব পারে যুবকরা। এইগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা সম্পর্ক রাখা যাবে? এইগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। ও মা, ও বোন, ও যুবক ভাইয়েরা, ও যুবক বন্ধুগণ, তোমাদেরকে বলি, করো জোরে মিনতি করি, ওইগুলো থেকে ফিরে আসো, চ্যাটিং করো, আলাপচারিতা করো একজনের সঙ্গে। তিনি কে? কিভাবে করবা? মোবাইলের মাধ্যমে না, কালামুল্লাহ। দিস ইজ দ্য বুক, ইটস অ্যান অথেন্টিক বুক ফ্রম অলমাইটি আল্লাহ। নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটাই হচ্ছে কালামুল্লাহ, লফজুল্লাহ, আল্লাহ পাকের কথা। কেউ কোরআন পড়লো, কোরআন শুনলো, সে যেন আল্লাহর সঙ্গে কথা বললো। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকের দিনের আলোচনার সাবজেক্টের 1 নম্বর রহমত হচ্ছেন নবীজি। 2 নম্বর হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসা নবীজির উপরে 2 নম্বর রহমত হলো কোরআনুল কারীম। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমরা যদি বলি, আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করব? আল্লাহ বলেন, এমন একটা কোরআন আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই, সবকিছু ওপেন। আল্লাহু আকবার। এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো আমাদের জন্য শেফা। জোর গলায় আরেকবার বলতে হবে সুবহানাল্লাহ। ওয়ানু নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু
লিযালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা শোনো, কোরআনের মধ্যে যা দিলাম সবকিছু তোমাদের জন্য আরোগ্যের মাধ্যম আর হলো রহমত। শর্ত হলো একটা, যদি তোমরা ঈমানদার হও। ও মুসলমান, বলেন তো আমাদের মধ্যে ঈমান আছে না নাই? আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই বিশ্বাসী। এই বিশ্বাস হতে হবে প্রধানত তিনটা বিষয়ের প্রতি। জোরে বলেন তো কয়টা বিষয়? এক নম্বর হলো আল্লাহ, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। এক নম্বর বিশ্বাসের স্টেপ হলো আল্লাহ, দুই নম্বর রাসূল, আর তিন নম্বর হলো কোরআনুল কারীম। তিনটা বিষয়ের প্রতি যে ব্যক্তি পূর্ণ আস্থা রাখলো, পূর্ণ বিশ্বাস স্থাপন করলো, সেই পূর্ণ মুমিন হয়ে গেল। আল্লাহ বলেন, মুমিন হও, কোরআন তোমার জন্য শেফা হবে, কোরআন তোমার জন্য রহমত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন দিলাম এই জন্য দেই নাই যাতে করে তোমার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন দিলাম তোমার ভাগ্যটাকে আমি আল্লাহ সুপ্রসন্ন বানায় দেব। কোরআনের কাছে আসবে যারা, সম্মান পাবে তারা। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের মুকাদ্দামা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাসাত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়া রয়েছে, ছায়ার নিচে যারা আসবে আর বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, এইটা হলো নিয়ামত। এই নিয়ামতকে তিনি তিন ভাগে উল্লেখ করেছেন। এক নম্বর হলো তারফাউল আমার, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন বুঝবে, যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন গড়বে, সেই ব্যক্তির জীবনটা তার ফাউল আমার, তার সম্মানটা আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন সম্মান দেওয়ার মালিককে? আর ও জোরে একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান যিনি দান করেন তিনি কে? এক নম্বর পুরস্কার হলো তার ফাউল আমার, কোরআনের নিচে আসলেই সম্মান বাড়াবেন কে? দুই নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনের মধ্যে যত বরকত প্রয়োজন সব প্রকার বরকত আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে ঢেলে দেবেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে কেউ যদি জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, ওই বান্দার জীবনের ছোটখাটো সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পৃথিবীতে অনেকগুলো রহমত আমরা পেয়েছি। এক নম্বর রহমত আমরা নবীকে পেলাম, দুই নম্বর রহমত হলো কোরআন। ও মুসলমান, বলেন তো দেখি কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কোরআন পড়ার মধ্যেই আছে নেকি, একটা অক্ষরে একটা। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার বলেন, একটা হরফ যদি কেউ পাঠ করে একটা নেকি দেওয়া হয়। নবী আমার হাদিসের শেষের দিকে বলেন, আশারা আমসাল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নেকিকে আল্লাহ 10 গুণ কমের পক্ষে বাড়িয়ে দেন। তার মানে কোরআনের একটা অক্ষর কেউ যদি পড়ে বিনিময়ে 10টা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে একবার বলেন তো মুসলমান, আল্লাহু আকবার। বাইহাকি শরীফের একটা হাদিস নবীজি আমার বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা।
ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা শোনো, কোরআনে কারীমটা হলো এমন একটা ঔষধ, আমি রব রাসূল তোমাদেরকে জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলি, তোমাদের অন্তর রয়েছে, তোমাদের মন রয়েছে। গুনাহের পরিবেশে থাকার কারণে অন্তরে জং ধরে, অন্তরের মধ্যে মরিচিকা ধরে যায়। আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমাদের অন্তরে জং ধরে জানতে চাই। রাসূল আমার বলেন, একটা লোহার টুকরা পানির মধ্যে অনেক দিন ডুবায় রাখলে যেমনি ভাবে জং ধরে যায়, তেমনি ভাবে অন্তরেও জং ধরে। আজকে বলেন তো, সমাজের মধ্যে পাপ পঙ্কিলতা আমাদের আছে না নাই? পাপ পঙ্কিলতার মধ্যে থাকলে অন্তরে মরিচিকা ধরে। সাহাবীর প্রশ্ন শুনে রাসূল বললেন, শোনো শোনো, এই লোহার খণ্ড পানির মধ্যে থাকলে যেমন ভাবে জং ধরে যায়, পাপের মধ্যে থাকার কারণে তোমাদের অন্তরের মধ্যে জং ধরে যাচ্ছে। আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন, ওমা জালাউহা, নবী আমার বলেন, ওই জং দূর করব কেমন করে? রাসূল বললেন, লোহার টুকরার মরিচিকা, এই মরিচিকা দূর করার জন্য সিরিজ কাগজের প্রয়োজন হয়, কিন্তু তোমার কলিজার মধ্যে যেই জং ধরছে সেইটার জন্য সিরিজ কাগজ লাগবে, দুইটা আমল করো, পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। অন্তর যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনি কে? এজন্য বলেন তো ভাইরা, কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে দুইটা মানুষ আছে, এক ব্যক্তি কোরআন পড়ে আর এক ব্যক্তি কোরআন পড়াই। এই দুইজন মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেরা ঘোষণা দিয়েছেন রাসূলকে মাধ্যম করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। তোমরা কোরআন পড়ো, নিজেরা শেখো, অন্যদেরকে শেখাও, ফারায়েজের নীতি শিক্ষা দাও। কারণ আমি রাসূল আজকে আছি, কালকে থাকবো না, একদিন আমি রাসূলকেও বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আজকে আছি, বলেন তো ভাই, আজকে আসি কালকে থাকবো, কোনো সিকিউরিটি আছে নাকি? কোনো গ্যারান্টি আছে? বলেন তো, আমরা অমুক দিন পর্যন্ত বাঁচবো, কেউ বলতে পারি? আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রাসূল বলেন, আমিও থাকবো না। এই কারণে তোমরা নিজেরা কোরআন শিখবা, শুধু তা নয়, বরং কোরআন শেখার পরেও মানুষদেরকেও কোরআন শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন, শোনো আমার উম্মত, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, যত ইবাদত, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। পৃথিবীতে 3টা রহমত সেরা। 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো কোরআন। একবার জোর গলায় বলেন তো দেখি, আল্লাহু আকবার। এই কোরআন আল কারীম কেমন করে রহমত হয়, এই কোরআন আল কারীম মানুষদেরকে কেমন করে পথ বাতলে দেয়। এই কোরআনের সংস্পর্শে আসছে যারা, সোনালী মানুষে পরিণত হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সংস্পর্শে আসবো কি আসবো না? সবাই বলেন, আসার দরকার আছে না নাই? নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআনের সম্মোহনী শক্তি মানুষের কাছে পৌঁছায়, মানুষ ইসলাম কবুল করে। কিন্তু নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই এসে একত্রিতভাবে মুসলমান বা ইসলাম কবুল করেন নাই। সবাই মুসলমান হয় নাই, ইসলাম কবুল করেন নাই। নবীজি আমার কোরআন পড়তেন আর কাফেরেরা প্রপাগান্ডা চালাতো। আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে তোমরা যেও না, কি বলে সেটা তোমরা শোনো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হজের সময় চলে আসলো, মোড়ে মোড়ে লোক সেট করা হলো, বলা হলো আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে যাবে না, সে কি গুনগুন করে বলে, সেই কথাগুলো শোনা যাবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেল। দূর দূরান্ত থেকে হাজিরা চিন্তা করলো, পাগল যদি থাকবে, পাগলের কথা মাইকিং করার কি দরকার আছে, চল তো একটু পাগল দেখে আসি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছাকাছি যাওয়া শুরু করলো, দেখলো ওই যে জায়গায়, ফাঁকা জায়গায় বসা, কিন্তু পাগল যদি হবে, চেহারা থাকবে খারাপ, চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে অপরিচ্ছন্ন, কিন্তু এত সুন্দর পাগল তো জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। ওই সময় তদানীন্তনকালীন মানুষগুলো
তারিখুল ইসলামের কিতাব সাক্ষ্য দেয়, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই আর একবার সূর্যের দিকে তাকাই, জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, কিরে সূর্যের আলো যেন নবীজির চেহারার কাছে অম্লান হয়ে যায়। চিন্তা করলে এত সুন্দর চেহারার পাগল যেহেতু দেখি নাই, কাছাকাছি যাই, দেখি কি পড়ে, গুনগুন করে একটু শোনা দরকার, ছোটে কোন আল্লাহু আকবার। কাছাকাছি যাই, কান থেকে হাত যখন খুলে ফেলেছে, গুনগুন করে তো আল্লাহর সম্মোহনী কিতাবের তেলাওয়াত করে। নবীজির জবানে মোবারক থেকে কিতাবের তেলাওয়াত শুনলেন। জায়গায় দাঁড়িয়ে সবজন, একজনও বাদ যায় নাই, তাদের অন্তর বিগলিত হয়ে গেল। জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে ইসলাম কবুল করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সম্মোহনী শক্তি আছে। নবীজি একদিন কোরআন পড়েন, পাশ দিয়ে নাফরুম মিনাল জিন, জিনদের 7 জন অথবা 9 জন গমন করতেছিলেন। নবীজি তেলাওয়াত করেন, নবীর পাশ দিয়ে জিনেরা যায়। জোরে কোন আল্লাহু আকবার। জিনেরা নবীর কণ্ঠে কোরআন শুনলো, তারা আশ্চর্যিত হয়ে গেল। আহারে, তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, কোনোদিন বিমোহিত হই নাই, কিন্তু কোরআন শুনলাম, হৃদয়টা গলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হৃদয় গলে গেল, শুধু হৃদয় গলে নাই, জিনরা তাদের স্বজাতি ভাইদের কাছে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। ও আমার ভাই শোনো, কোরআন শুনছি, এমন কোরআন যেই কোরআন শুনে আমরা আশ্চর্যিত হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা ঈমান এনেছি আর ঘোষণা দিয়েছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, কোনো দিনের জন্য আমাদের রব আল্লাহর সঙ্গে আমরা আর শরীক করব না। জোরে কোন আল্লাহু আকবার। জিনেরা কোরআন শোনার পরে যদি ঈমানটা আনতে পারে, ঈমানটাকে মজবুত করতে পারে, শিরিকটাকে ছেড়ে দিতে পারে, আমরা মানুষ, আমরা হলাম সৃষ্টির সেরা। কথা বলেন ঠিক কিনা? জিনরা যদি এই কাজ করতে পারে, শিরিক ছেড়ে দিতে পারে, আমরাও মুসলমান, সৃষ্টির সেরা, আমরাও মানুষ, আমরাও বলবো আমরা শিরিক ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? এমন জায়গা নেই যেখানে শিরিক নাই। শিরিক আছে, বিশেষ করে দেখবেন ওই যে কুষ্টিয়া জেলার মধ্যে শিরিক আছে, লালন শাহর মাজারে শিরিক হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবার মাজার আছে যেখানে সেজদা দেওয়া হয়, এগুলো প্রকাশ্য শিরিক। শিরিকের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সবাইকে, যদিও আমার উম্মতদেরকে আমি সুপারিশ করব, কিন্তু 5 শ্রেণীর মানুষ, তাদেরকে আমি রাসূল সুপারিশ করব না। 1 নম্বর হলো যারা মুসলমান হওয়ার পরে শিরিক করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বরে হলো যারা মুসলিম হওয়ার পরে মুশরিক হয়ে যায়। 2 নম্বর হলো সাহিবুল বেদাত, যারা বেদাতপন্থী হবে, আমি রাসূল তাদেরকে সুপারিশ করব না। 3 নম্বর হলো হাকিমুল জালিম, যারা হলো অত্যাচারী শাসক, তাদের পক্ষে আমি রাসূল মুসলমান হওয়ার পরেও সুপারিশ করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো নিজে অন্যায় করার পর অন্যের উপরে চাপিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? নিজে অন্যায় করেছে, অপকর্ম করেছে, নিজের দোষটা অন্যের কাঁধে চাপিয়ে দেয়। কথা বলেন আছে না নাই? নিজেরা ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে, অপবাদ দেয় কোরআনের পাখির উপরে, আছে না নাই? এইগুলো মানুষকে আল্লাহ রাসূল বলেন, যদিও বা মুসলমান হয়, আমি রাসূল সুপারিশ করব না। আল্লাহু আকবার। 5 নম্বর হলো মাইয়ুকাদ্দিবুশ শাফাআহ, যেই ব্যক্তি আমি রাসূলের সুপারিশকে অবিশ্বাস করবে, আমি রাসূল তার সুপারিশ করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সবাই রাসূলের সুপারিশ চাই কি চাই না? আল্লাহ রাসূল কিয়ামতের দিন সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, ও হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঁচু করেন। কি মনের মধ্যে বেদনা আজকের দিনে চান? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার জন্য কোনো টেনশন নাই, দেখলাম আমার অনেকগুলো উম্মত জাহান্নামে চলে যায়, তাদের পক্ষে সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন, কারে কারে সুপারিশ করবেন করেন, আমি সবাইরে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। সেই দিন আমরা সবাই রাসূলের সুপারিশ পাইতে চাই ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীতে 3টা রহমত, 1 নম্বর রাসূল, 2 নম্বর হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বলেন তো পূর্ণাঙ্গভাবে মানার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনুল কারীম হলো সম্মানের, এটা হলো ইজ্জতের। পৃথিবীতে কোরআনটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে কোনো ভুল, জোরে বলেন ভুল, যালিকাল কিতাবু লা
ريب فيه هدى للمتقين এটা হলো এমন একটা কিতাব, এমন একটা বই, যেই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহ মুক্ত একটা কিতাব যিনি দিলেন তিনি কে? আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা, পাসওয়ার্ড দিলেন। আল্লাহ বললেন এই পাসওয়ার্ডের নাম্বার কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ বোঝে না। জোরে কোন আল্লাহু আকবার। কিতাবুন, আমি কিতাব দিলাম, এই কিতাব রাসূল আপনার প্রতি নাযিল করে দিলাম। কেন দিলাম? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করবেন, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিশা দেখাবেন। জোরে আরেকবার আল্লাহু আকবার। এই কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য কোরআন এমন ভাবে রহমত হয়ে আমাদের মাঝে আসলো। কোরআনের সংস্পর্শে আমরা আসবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের সংস্পর্শে আসবে যারা, এই কোরআন সোনালী মানুষ বানাবে তাদের। অতএব আমার ভাইয়েরা আসেন, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস, রাসূল আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে এই জমিনে সবচাইতে সত্যবাদী হলো তারা। সুবহানাল্লাহ বলেন। মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। ও মুসলমান, আজকে বলেন তো পৃথিবীতে কোরআনের বিচার আছে নাকি গেছে? জোরে বলেন আছে না গেছে? কোরআনের বিচার যেখানে নাই সেখানে অবিচার আছে। কারণ রাসূল নিজের মন থেকে কোনো কথা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি আমার মন গড়া কিছু বলেন না, যা বলেন সব ওহির কথা। ওহি দেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচারকারী আদালপূর্ণ বিচার করলো। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআনের আমল যারা করবে আল্লাহ স্বয়ং তাদের পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, যেই ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিদের আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের ডাকে যারা সাড়া দিবে আল্লাহ তাদের সবাইকে সিরাতে মুস্তাকিম দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই ইনশাআল্লাহ। কোরআনের জন্য আমার দেশের ভাইরা জীবন দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? কোরআনের জন্য বাংলার জমিনে অনেকগুলো জায়গা রয়েছে এখনো রক্তের দাগ শুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে রাজশাহীর মাটি, ঢাকার মাটি, বীর চট্টলার মাটি, সাতক্ষীরার মাটি। ও মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় এই কোরআনের জন্য আমার ভাইরা যেমন জীবন দিয়েছে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? কারা কারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? দুটো হাত তুলে একটা তাকবীর দিয়ে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো, পড়ে না আমিন। কোরআন নিয়ে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। মুরব্বীরা কথা বলে হাসি, বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কোরআন সংশ্লিষ্ট জীবন গঠন করলে আমাদের দুনিয়াতেও লাভ, পরকালেও। নবী আমার বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে, কিয়ামতের দিন নয় কবরেই তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, রহমতের সংখ্যা বলেছিলাম তিনটা। জোরে বলেন তো কয়টা? 1 নম্বর রসুল, 2 নম্বর কোরআন, আর 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য নিজ নিজ পিতা এবং মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলেন তো সন্তান যারা আমরা আছি আমাদের পিতা মাতা অনেকের হারা, অর্থাৎ কবর জগতের বাসিন্দা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে আন-নাযারু হিয়া সালাসাতি ওয়া হিয়া হাসানা, 3টা দিক আছে, 3টা দিকে তাকালে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন 3 দিকে তাকালেই সওয়াব হয়।
এক নম্বর হলো কাবা। কেউ যদি হজ করতে গিয়ে কাবার দিকে নজর করে তাকায়, হজ্জে মাবরুর যদি হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুই নম্বর হলো আন্নাদারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। রাসূল আমার বলেন, কেউ যদি নেক সন্তান হয়ে পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত, আমি যদি দৈনিক 100 বার তাকাই, নবীজি আমার জন্য কেমন উপকার। নবীজি মুস্কি হেসে বললেন, প্রাণের সাহাবীরে, 100 বার যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 100টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ও মুসলমান, আমি জানতে চাই, আমাদের ঘরে অনেকের পিতামাতা হলো শয়তান। পিতামাতা শীতের রাতকে উপেক্ষা করে, শীতের রাতে কম্বল নাই, ভালো সোয়েটার জ্যাকেট নাই, অথচ ওই সন্তান নিজে অন্য জায়গায় টাকা মাদকাসক্ত হয়ে সেই জায়গায় খরচ করে। কথা বলেন আছে না নাই? এইগুলো সন্তান নাই, এইগুলো কুলাঙ্গার শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। ও মুসলমান, আজকে সেই জান্নাতকে অনেকে আমরা হারিয়ে ফেলেছি। অনেকের মা দুঃখিনী কবর জগতের বাসিন্দা। ও আমার ভাই, মায়ের কথা বলা হলে অনেকের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। মা দুঃখিনী অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, মায়ের সেবার মধ্যে রয়েছে জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাতে যাওয়ার কারণ, না হয় বাবা মাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। আমি জানতে চাই মুসলমান, বাবা মা যাদের বেঁচে আছে তাদের সেবা করার দরকার আছে না নাই? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ আদেশ দিলাম, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, বিচারের রায় দিয়ে দিলাম। আমি আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করো বাপ মায়ের সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। বাপ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ আমরা করব তো সন্তানেরা ইনশাআল্লাহ। আর যাদের বাবা মা নাই, চিরস্থায়ী কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, তাদের জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না? পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলায় আমাদেরকে যেমন করে বাপ মা লালন পালন করতো, তোমার কাছে সঁপে দিলাম, বাপ মারে তুমি ঠিক সেইভাবে আপ্যায়ন করো। জোরে কনা আমিন। আরো জোরে কনা আমিন। সেই বাপ মায়ের কথা স্মরণ করেন। বাপ মা চলে গেছে অনেকের, আমরাও যাব। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা সবাই চলে যাব, হারিয়ে যাব অজানায়। ও মুসলমান, সে অজানায় হারিয়ে যাওয়ার আগে 2-1টা ভালো আমল করে যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই?